সকালবেলা যেহেতু খিচুড়ি করেছিলাম সেইজন্য রান্নাবান্নাটা আর করা হয়নি। এখন দুপুরবেলা রান্না করেছি। আর দুপুর টাইমটা আজকে আমি একাই বাসায় খাচ্ছি। আপনাদের ভাইয়া তো অফিস আর মোরসান কিন্তু স্কুলে গিয়েছে। যেহেতু একাই খাবো সেজন্য একটু সিম্পল রান্নাবান্না করে নিয়েছিলাম। যদিও দুপুরবেলাটা একাই খেয়েছি। রাতের বেলাটা কিন্তু আমরা সবাই অনেক বেশি মজা করে খাওয়া-দাওয়া করি। যেহেতু রাতের বেলা মোরসান, আপনাদের ভাইয়া, আমি সবাই বাসায় থাকি। সেজন্য কিন্তু রাতের বেলাটা আমরা যাই খাই না কেন একসঙ্গে অনেক বেশি মজা করে খাই। এই তো এখন প্রায় ১২টার কাছাকাছি। এখন আমরা কত খাওয়া-দাওয়া করছি। যদিও সিম্পল খাওয়া-দাওয়া কিন্তু তারপরও যে এত বেশি মজা লাগছিল। এত রাতে সবাই তো অনেক বেশি মজা করে খাওয়া-দাওয়া করেছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আজকে বেশি কাজ করতে হয় না। আর আজকে কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠেছি। এই তো ঘুম থেকে উঠে আমি খিচুড়ি রান্না করেছি। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেটাই কিন্তু আপনাদের ভাইয়া মোরসেলান খেয়ে গিয়েছে। দুপুরবেলা রান্না-বান্না করব। ভাবছিলাম যে কি রান্না করব। ফ্রিজে দেখলাম যে শুধু ২ টা ডিম ছিল। আর আমি কিন্তু বেশিরভাগই সময়ে ডিম সিদ্ধ করে রান্না করি। ভাজিটা খুব কমই করা হয়। যেহেতু আজকে ডিম ২ টা ছিল সেজন্য একটু ভাজি করে নিলাম। আর এখানে তো আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। আলুতে আমি কিন্তু একটু ধনিয়া পাতাও দিয়ে দেবো। ধনিয়া পাতার তরকারিটা আমার অনেক বেশি ভালো লাগে। আর আলুটা কিন্তু এখন আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে কিন্তু আবারও পানি দিয়ে দেব। এভাবে রান্না করলে যে এত বেশি মজা লাগে যেটা বলার মতো না। ভাবছিলাম যে শুধু আলু, ডাল, ডিম দিয়ে কিভাবে খাবো। আর ছেলে তো বাসায় নেই। ওকে আমি টিফিনটা কিন্তু খাইয়ে আসবো। আর আপনাদের ভাইয়া কিন্তু আজকে কোনো লাঞ্চ নিয়ে যায়নি। ওকে আমি কিন্তু দিতে চেয়েছিলাম। ও বলল যে আমি বাইরে খেয়ে নেব। সেজন্য একা মানুষের জন্য কি রান্না করব কি না করব সেটাই বুঝতে পারছি না। তারপর ফ্রিজ থেকে কিন্তু কয়েক পিস মাছ বের করে নিয়েছি। আমার ঘরে কিন্তু বাটা মাছটা সবসময় রাখা হয়। বাটা মাছটা শুধু ফ্রাই করে খেতে আমার অনেক, অনেক বেশি ভালো লাগে। ভাবছি যেহেতু আমি দুপুরবেলা একাই খাবো, কয়েকটা মাছ ভেজে নিলে কিন্তু আমার খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু ডাল রান্না করতে, করতে আমি মাছটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটাতে একটু মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি ৪ পিস মাছ নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমার খাওয়াটা এনাফ হয়ে যাবে। কেননা আমি যদি একাই খাচ্ছি ৪ পিস মাছ কিন্তু অনেক। এই তো ভেজে নেবো, নেওয়ার পর কিন্তু অনেক বেশি মজা করে খাবো। এভাবে মাছ রান্না করে খেতে যে আমার এত, এত বেশি মজা লাগে। আমি কিন্তু প্রায় সময় বাটা মাছগুলো এভাবে খেয়ে থাকি। কেননা রান্না করলে আমার এত বেশি কাঁটা লাগে। আর এইভাবে অনেক ভাজা করে রান্না করি। আর কাঁটাটা একটু কম লাগে আর খেতেও অনেক বেশি মজার লাগে। বেশিরভাগ সময় কিন্তু দুপুরবেলাটা আমি একাই খাওয়া-দাওয়া করি। যেহেতু মোরসাল স্কুল থেকে আপনাদের ভাইয়া অফিসে থাকে। আর আমাকে কিন্তু একাই খাওয়া-দাওয়া করতে হয়। আর একাই আমার খেতে একদমই ইচ্ছে করে না। যেহেতু আপনাদের ভাইয়া আগে বাসায় এসে আমাদের সঙ্গে খাওয়া-দাওয়া করেছিল। এটা কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছে। হুট করে আর একা খেতে একদমই ইচ্ছে করছিল না। এরপর কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। এখন প্রায় অনেক রাত হয়ে গিয়েছে। একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এখন কিন্তু ১১টা বাজতেছে। এই সময় কিন্তু আমার কাছে সবার খেতে ইচ্ছে করছিল। আর আমরা যখন একটু জেগে থাকি তখনই কিন্তু এটা সেটা খেতে ইচ্ছে করে। ভাবলাম যে কি রান্না করব। এরপর কিন্তু আমার পছন্দের দুধ চা এবং একটু চাউল ভেজে নিয়েছি। তারপর বাসা থেকে আমরা তো ভুট্টা নিয়ে এসেছিলাম। আমাদের বাসায় কিন্তু ভুট্টা চাষ করা হয় সেগুলো নিয়ে এসেছি। সেগুলো দিয়ে একটু পপকর্ন বানিয়ে দিলাম। আর এদিকে আপনাদের ভাইয়া একটা উটি নিয়ে এসেছিল সেটাই কিন্তু আজকে খাবো। এত মজা লাগছিল সবাই একসঙ্গে এত রাতে খাওয়া-দাওয়া করছিলাম ভাবা যায়। পরিবারের সবাই মিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।